সচেতন থাকতে হবে এবং আমাদের দৃষ্টি কোনো অবস্থা সৃষ্টি না হয় এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা প্রথমত প্রশাসন সাজিয়ে গুছিয়ে অত্যন্ত সচেতন থাকা, যাতে করে কোনো দৃষ্টিকটু বিরক্তিকর সৃষ্টি না হয়, এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, এরপর হলো সাজিয়ে গুছিয়ে কথা বলা, বিশৃঙ্খলা পরিহার। যেটাই আমরা বলবো সাজিয়ে গুছিয়ে খুবই চমৎকার ভাবে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এরপর প্রশাসন উপস্থিতির প্রতি আবেদন। প্রশাসন উপস্থিত যারা আছে তাদের প্রতি আমাদের কি করতে হবে, আবেদন করতে হবে যে একটি বক্তব্য দিচ্ছেন আপনি, তো বক্তব্যের মাঝে তাদের নামগুলো উল্লেখ করা, যে আমাদের আজকে এই যে অনুষ্ঠান অথবা এই মাহফিল আমাদেরকে সাপোর্ট করছে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমাদের প্রশাসনের ভাড়া, এইভাবে আপনি বলতে পারেন সাজিয়ে গুছিয়ে করা প্রশাসন ও উপস্থিতির প্রতি আবেদন। এবং যারা আছে, যেমন যে এলাকার মানুষ আছে অথবা আপনি যে স্থানে বয়ান করেছেন সেই স্থানের তাদের প্রতি আপনি আপনার আবেগ অনুভূতি বলতে পারেন, যে আজকে এই অনুষ্ঠানে এসে এই মাহফিলে এসে আপনারা এই এলাকার মানুষকে প্রত্যেককে আমার খুবই ভালো লেগেছে, এই বিষয়গুলো তুলে ধরা। বিশেষ বিবেচ্য বিষয় কোন বিষয়গুলো, বিষয় বিবেচ্য বিষয় হলো সময় নিয়ন্ত্রণ। এই সময় নিয়ন্ত্রণ এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার সময় হাতে কতটুকু আছে, আপনার নির্ধারিত সময় আমরা নির্ধারিত বিষয়কে আপনার শেষ করতে হবে, নির্ধারিত বিষয় আমাদেরকে বলে শেষ করতে হবে। এরপর হলো শ্রোতা মণ্ডলীকে জানা ও বোঝা, এটা খুবই জরুরি, যে আপনি কোন শ্রেণীর সম্মুখে বক্তব্য দিচ্ছেন। যেমন ধরুন আপনি যারা একটি গ্রামে আপনি মাহফিল করতে গিয়েছেন অথবা আলোচনা করতে গিয়েছেন, সেখানে সব মুরব্বী আছে, অনেক বয়স্ক লোক আছে, তো আপনি এমন কোরআন হাদিস থেকে অনেক রেফারেন্স দিচ্ছেন, তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। বরং আপনি তাদের সম্মুখে এমন কিছু ঘটনা বলেন, শিক্ষণীয় মাসালা বলেন, যার মাধ্যমে তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। অথবা এমন কোনো বিষয় বলেন যেটা অনায়াসে বোঝা যায়, এবং সেখানে যদি শিক্ষিত মহল থাকে, স্টুডেন্ট থাকে, সব শ্রেণীর লোক থাকে, তাহলে আপনি সবাইকে সামনে রেখে আপনার সব ধরনের কথাগুলো সেখানে বলুন। এরপর অনমনীয় নয় কিন্তু সোজাভাবে আরামে দাঁড়ানো, যখন আপনি দাঁড়িয়ে বক্তব্য দিবেন তখন একদম স্টেজ ভাবে, একদম আপনি অলস ভাবে না, সোজাভাবে আরামে দাঁড়িয়ে আপনাকে বক্তব্য দিতে হবে। প্রয়োজনে সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি, প্রয়োজনে আপনার হাতকে নাড়ানো, বেশি না। আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো স্থানে যেখানে আমাদের হাত উত্তোলন করার প্রয়োজন নেই সেখানে আমরা হাত উত্তোলন করি, বরং না, যতটুকু আমাদের হাত উত্তোলন করার প্রয়োজন ততটুকু আমরা হাত উত্তোলন করব। যেখানে আমাদের আল্লাহ তাআলার দিকে যখন ইশারা করবো তখন আল্লাহ তাআলার দিকে ইশারা করব, যখন কোনো বিষয়কে বলবো তখন সেই বিষয়ের দিকে ইঙ্গিত করব। অর্থাৎ যতটুকু আমাদের হাত নাড়ানোর প্রয়োজন ততটুকু আমরা নাড়াবো, এর থেকে বেশি আমরা হাত নাড়াবো না। এরপর হচ্ছে প্রয়োজনে, এটাও খুবই জরুরি, প্রাণোচ্ছল মুখের ভাব প্রকাশ। অনেক সময় দেখা যায় আমরা যারা বক্তব্য দিচ্ছি, তারা বক্তব্য দেওয়ার সময় একদম গাম্ভীর্যভাবে অনেক রাগান্বিত, হ্যাঁ, এই রাগান্বিত হয়ে বক্তব্য দিয়ে থাকে, যে তাকে দেখেই ভয় পাবে বা তার সামনে যাওয়ার কোনো কারো সাহস নেই। এই যে তাহলে এমন ভাবে আমাদের বক্তব্য দেওয়া যাবে না, বরং আপনাকে মুখের ভাব হাসি খুশি রাখতে হবে, যাতে করে শ্রোতা মণ্ডলী আপনার কথা আগ্রহ করে শুনে। সেজন্য শ্রুতিগোচর সুরে কথা বলা, কর্কশ ভাবে না, স্রোতঘোষী সুরে। যেমন অনেকে কর্কশ ভাষী হয়ে থাকে, কর্কশ ভাষী বলতে আমরা যারা কথা বলে থাকি ঠান্ডা মাথায়, সেটাকে বলা হয় শ্রুতিগোচর স্বরে। যেমন আপনি রাগান্বিত একটা কথা একজনকে বলেছেন, ভাই এদিকে আসুন, এই ভাই এদিকে আসুন, এই যে দুই কথার ভিতরে তফাৎ আছে, ভাই এদিকে আসুন, এর মাধ্যমে সে কিন্তু আপনার দিকে আসবে। যখন আপনি এই ভাই এদিকে আসুন, আপনি ধমক দিয়ে বললেন। এই জন্য কথা বলার, যখন আপনি কাউকে কথা বলবেন, কথার মাধ্যমে মানুষের অন্তর স্থান পাওয়া যায়। যেমন আমরা আরবিতে অনেকে পড়েছেন যে একটি প্রবাদ আছে, মানুষকে যদি তলোয়ার দিয়ে যদি আঘাত করা হয় তলোয়ারের দাগ চলে যায়, কিন্তু কেউ যদি মুখ দ্বারা কোনো কথা দ্বারা যদি আঘাত করে তাহলে সেটা অন্তরে গেঁথে যায়। সেজন্য কথা দ্বারা মানুষের হৃদয়কে স্থান পাওয়া যায়, কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যায়। সেই জন্য আপনার কথা সতিগোচর স্বরে কথা বলবেন, কোনো কর্কশ ভাষী হয়ে কথা বলা যাবে না, অথবা রাগান্বিত হয়ে, একবার আরামভাবে বোঝানোর মাধ্যমে কথা বলবেন।
এরপর শব্দ ব্যবহারে ছন্দময় গতির সুর। শব্দ ব্যবহারে যখন কথা বলবেন, অনেক বক্তা আছে যে দ্রুত দ্রুত বলে ফেলা না, কথা ঘ্যাপ দিয়ে বলেন, যাতে করে যারা শ্রোতা আছে তারা বোধগম্য হতে পারে, তারা বুঝতে পারে বিষয়গুলো। আনন্দদায়ক উচ্চ সুরে কথা বলা, খুবই আনন্দদায়ক উচ্চ সুরে কথা বলা, যাতে করে সবাই আপনার আনন্দ সুরে কথা বলতে পারে। বক্তব্যের মধ্যে দিয়ে আবেগ, অনুভূতি, আগ্রহ, প্রবল উৎসাহ ছড়িয়ে দেওয়া। আপনার বক্তব্যের মাধ্যমে অনেক আবেগ, অনুভূতি, আগ্রহ ছড়িয়ে দেওয়া, যাতে করে সবাই বুঝতে পারে। এরপর হলো সকল শ্রোতামণ্ডলীর দিকে তাকানো, সবার দিকে তাকানো। আপনি যেহেতু একজন বক্তা, আপনাকে ডানে তাকাতে হবে, বামে তাকাতে হবে, পিছনে তাকাতে হবে, সবার দিকে তাকাতে হবে। রাবিউল ইসলাম ভাই আছেন, মিজানুর রহমান ভাই আছেন, এরপর নুরুল হক ভাই আছেন, সাব্বির আহমদ